আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিগত বছরের একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের সামনে চাকরি পরীক্ষাগুলোর জন্য আমাদের বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের প্লে লিস্ট রয়েছে, সেই প্লে লিস্টে গিয়ে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়তে পারেন এবং যত ভিডিও সামনে আমাদের আপলোড হবে সবগুলো ভিডিও দেখবেন এবং পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। ধর্মের সার বাগধারাটির অর্থ কি? অকর্মণ্য। ধর্মের সার বাগধারাটির অর্থ অকর্মণ্য। ধর্মের সার বাগধারাটির অর্থ অকর্মণ্য। অলিক শব্দের অর্থ মিথ্যা। অলিক শব্দের অর্থ মিথ্যা। সদন শব্দের অর্থ নিবাস। সদন শব্দের অর্থ নিবাস। সদন শব্দের অর্থ নিবাস। শুদ্ধ বানান গোধূলি, গ ওকার, তারপর ধ দীর্ঘা ওকার, লতে রস্বইকার, গোধূলি। গ ওকার, ধ দীর্ঘা ওকার, তারপর ল রস্বইকার, গোধূলি। গ ওকার, ধ দীর্ঘা ওকার, লতে রস্বইকার, গোধূলি। এটা হচ্ছে সঠিক বানান। আকাশ পাতাল মানে হচ্ছে প্রচুর ব্যবধান। আকাশ পাতাল এই বাগধারাটির অর্থ প্রচুর ব্যবধান। নাতি দীর্ঘ বাগধারাটির অর্থ অতি দীর্ঘ নয়। নাতি দীর্ঘ বাগধারাটির অর্থ অতি দীর্ঘ নয়। সংসার এর সন্ধি বিচ্ছেদ সম যোগ সার। সংসার এর সন্ধি বিচ্ছেদ সম যোগ সার। অভিরাম শব্দের অর্থ সুন্দর। অভিরাম শব্দের অর্থ সুন্দর। অভিরাম শব্দের অর্থ সুন্দর। এক কথায় প্রকাশ, উপকারীর অপকার করে যে কৃতঘ্ন। উপকারীর অপকার করে যে কৃতঘ্ন। জগদ্দল পাথর বাগধারাটির অর্থ গুরুভার। জগদ্দল পাথর এই বাগধারাটির অর্থ গুরুভার। নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? যুক্তরাষ্ট্র। নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? যুক্তরাষ্ট্র। ওয়েব পেজ তৈরির জন্য কোনটি ব্যবহৃত হয়? HTML। HTML। ওয়েব পেজ তৈরির জন্য কোনটি ব্যবহৃত হয়? HTML। এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয় ওয়েব পেজ তৈরি করার জন্য। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কমে। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কমে। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কমে। সংসপ্তক রচনা করেন শহীদুল্লাহ কায়সার। সংসপ্তক রচনা করেন শহীদুল্লাহ কায়সার। মোট কয়জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে? 7 জনকে। এটা আমরা সবাই জানি। শোলাকিয়া ঈদগাহ কোন জেলায় অবস্থিত? কিশোরগঞ্জ। শোলাকিয়া ঈদগাহ কোন জেলায় অবস্থিত? কিশোরগঞ্জ। শোলাকিয়া ঈদগাহ কোন জেলায় অবস্থিত? কিশোরগঞ্জ। 60 গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? বাগেরহাট। 60 গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? বাগেরহাট। 60 গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? বাগেরহাট। জহির রায়হান একজন বিখ্যাত চলচ্চিত্রকার ছিলেন। জহির রায়হান একজন বিখ্যাত চলচ্চিত্রকার ছিলেন। জহির রায়হান একজন বিখ্যাত চলচ্চিত্রকার ছিলেন। জহির রায়হান ছিলেন বাংলাদেশের একজন খ্যাতনামা চলচ্চিত্রকার, ঔপন্যাসিক ও গল্পকার। 1000 বছর ধরে আরেক ফাল্গুন, বরফ গলা নদী, কাছের দেয়াল, জীবন থেকে নেয়া, লেট দেয়ার বি লাইট এবং স্টপ জেনোসাইড হল তার উল্লেখযোগ্য কর্ম। 1935 সালে জন্ম নেয়া এই কীর্তিমান ব্যক্তি 1972 সালে 30 জানুয়ারি বাংলাদেশের স্বাধীনতা লাভের পরপর ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে নিখোঁজ হন। পরে আর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বাংলাদেশের মাননীয় বাণিজ্য বর্তমানে তো আমাদের উপদেষ্টা যারা আছেন তাদের নামগুলো জানতে হবে। এটা বর্তমান সিচুয়েশন অনুযায়ী বললাম, পরে তো অবশ্যই এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেস করে কোশ্চেন হয়, তো সেটা দেখবেন, সেটা খেয়াল রাখবেন। লালবাগ কেল্লা কোথায় অবস্থিত? লালবাগ কেল্লা হচ্ছে ঢাকার লালবাগ কেল্লা হচ্ছে ঢাকায় অবস্থিত। লালবাগ কেল্লা ঢাকায় অবস্থিত। লালবাগ কেল্লা ঢাকায় অবস্থিত। জিকা একটি ভাইরাস। ভাইরাসের নাম। জিকা একটি ভাইরাসের নাম। জিকা একটি ভাইরাসের নাম।
বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর হচ্ছে বেনাপোল। বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। থার্মোমিটারে কোন পদার্থ থাকে? পারদ। থার্মোমিটারে কোন পদার্থ থাকে? পারদ। থার্মোমিটারে কোন পদার্থ থাকে? পারদ। হরিত বর্ণ কোন রং? সবুজ। হরিত বর্ণ কোন রং? সবুজ। হরিত বর্ণ কোন রং? সবুজ। আপনারা যদি হিন্দি ভাষা জেনে থাকেন, আপনারা তো হিন্দি ফিল্ম দেখেন, আই হোপ আপনারা জানেন, দেখবেন ওরা বলে যে হারা রং। হারা রং মানে হচ্ছে সবুজ। খেয়াল করবেন, ওরা হারা রং বলতে কিন্তু সবুজকে বোঝায়। সো ওইটাই আর কি, ওই হরিত, হারা। হরিত রং হচ্ছে আমাদের সবুজ। নিচে কোনটি দ্বীপ দেশ? শ্রীলঙ্কা হচ্ছে একটি দ্বীপ দেশ। শ্রীলঙ্কা একটি দ্বীপ দেশ। ডেল বোতাম চাপ দিলে কি হয়? কার্সরের পরের অক্ষর মুছে যায়। ডেল বোতাম চাপ দিলে কার্সরের পরের অক্ষর মুছে যায়। ডেল বোতাম চাপ দিলে কার্সরের পরের অক্ষর মুছে যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের সাহিত্যিক ছিলেন? ঔপন্যাসিক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের সাহিত্যিক ছিলেন? ঔপন্যাসিক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের সাহিত্যিক ছিলেন? ঔপন্যাসিক। গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। MS এক্সেলে সঠিকভাবে ফর্মুলা লেখার নিয়ম হচ্ছে, প্রথমে হচ্ছে ইকুয়াল সাইন, তারপরে হচ্ছে সাম, তারপর হচ্ছে একটা ব্রেকেট দিব, তারপর কত কলাম থেকে, মনে করেন কলাম 9 থেকে কলাম 12 পর্যন্ত যোগ দিব, তো সেজন্য কলাম 9 কোলন কলাম 12। তো আমাদের সঠিক ফর্মুলা হচ্ছে, মানে যোগের সঠিক ফর্মুলা, প্রথমে ইকুয়াল সাইন, তারপর হচ্ছে সাম, তারপর ব্রেকেট দিব, তারপর C9 মানে কলাম 9 থেকে কোলন কলাম 12, তারপর হচ্ছে ব্রেকেট ক্লোজ। এটা হচ্ছে সঠিক ফর্মুলা। নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন? দক্ষিণ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন? দক্ষিণ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন? দক্ষিণ আফ্রিকা। We should look after our parents. We should look after our parents. We should look after our parents. She is elder than her brother. She is elder than her brother. She is elder than her brother. He is taller than I. He is taller than I. He is taller than I. Meet me and IBA. Meet me and meet me at IBA. মানে IBA হচ্ছে কি একটা ডিপার্টমেন্ট বোঝানোর জন্য বলছে। সো এখানে হবে মিট মি অ্যাট IBA, মানে IBA ডিপার্টমেন্টের ওখানে আর কি দেখা করতে বলতেছে। সো এটা একটা মানে IBA এর একটা জায়গা বোঝাচ্ছে। IBA যে ডিপার্টমেন্টটা, সেই ডিপার্টমেন্টের যে জায়গাটাতে অবস্থিত সেটা বোঝাচ্ছে। সো মিট মি অ্যাট IBA. Meet me at IBA. I know he is an honest man. I know he is an honest man. Something is better than nothing. Something is better than nothing. Something is better than nothing. এটা একটি প্রবাদ বাক্য, মানে ওই যে নেই মামার চেয়ে কানা মামা ভালো, সেটাই হচ্ছে something is better than nothing. Distribute these mangoes. আরিফ and বাবু যেহেতু দুইজন, তাই এখানে between হবে। Distribute these mangoes between Arif and Babu. Rohim goes to school regularly. যেহেতু রেগুলারলি আছে, তাই এটি প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আর যেহেতু রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হচ্ছে আমাদের এখানে হবে গোজ। সো রহিম গোজ টু স্কুল রেগুলারলি। এই যে নিয়মিত বা অভ্যাসগত সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই যে নিয়মিত, রেগুলারলি নিয়মিত, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। We shall return before the sun sets. We shall return before the sun sets. ভবিষ্যৎকালে দুটি কাজ সংঘটিত হলে যে কাজটি পরে হবে সেটি ফিউচার বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর মানে যেহেতু এখানে বলছে সূর্য ডোবার কাজটি পরে হবে, সো এই জন্য হচ্ছে দ্য সান সেটস। ওই যে উই শ্যাল রিটার্ন, মানে আমরা আগে পৌঁছায় যাবো। উই শ্যাল রিটার্ন বিফোর দ্য সানসেটস, যেহেতু সানসেটস এর কাজটা পরে হবে, তাই এখানে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে।
মানে সূর্য ডোবার কাজটা যেহেতু পরে হবে আর ঘরে ফেরার কাজটা যেহেতু আগে হবে, তাই সূর্য ডুবার কাজটার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো উই শ্যাল রিটার্ন বিফোর দ্য সান সেটস। আর দেয়ার এনি কার্স অন দ্য স্ট্রিট? আর দেয়ার এনি কার্স অন দ্য স্ট্রিট, যেহেতু কার্স আছে সো প্লুরাল, সো এই জন্য এখানে প্লুরাল ভার্বই হবে, মানে এটা যেহেতু প্লুরাল সাবজেক্ট, কার্স হচ্ছে প্লুরাল সাবজেক্ট, সো ভার্বও প্লুরাল হবে। আর দে এনি কার্স অন দ্য স্ট্রিট। ক্যাটাগরি বানান CATEGORY, ক্যাটাগরি, CATEGORY, ক্যাটাগরি, CATEGORY, ক্যাটাগরি, এটা হচ্ছে সঠিক বানান। অ্যাসুরেন্স, ASSURANCE, অ্যাসুরেন্স, ASSURANCE, অ্যাসুরেন্স, ASSURANCE, অ্যাসুরেন্স। ফ্ল্যাকচুয়েট, FLUCTUATE, ফ্ল্যাকচুয়েট, FLUCTUATE, ফ্ল্যাকচুয়েট, FLUCTUATE, ফ্ল্যাকচুয়েট। সার্টেইনটি, CERTAINTY, সার্টেইনটি, CERTAINTY, সার্টেইনটি, CERTAINTY, সার্টেইনটি, CERTAINTY, সার্টেইনটি। এরপর হচ্ছে প্যাসেঞ্জার, PASSENGER, প্যাসেঞ্জার, PASSENGER, প্যাসেঞ্জার, PASSENGER, প্যাসেঞ্জার, PASSENGER, প্যাসেঞ্জার। এগুলো হচ্ছে সঠিক বানান। এরপর হচ্ছে অর্থ, ডিসিভ মানে হচ্ছে প্রতারণা, ডিসিভ মানে হচ্ছে প্রতারণা। ফ্যামিলিয়ার মানে পরিচিত, এই যে সুপরিচিত বা পরিচিত, ফ্যামিলিয়ার মানে হচ্ছে সুপরিচিত। কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণরূপে, কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণরূপে, কোয়াইট, QUITE, কোয়াইট, QUITE, কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণরূপে। ম্যাসিভ, ম্যাসিভ মানে হচ্ছে অনেক বেশি বা প্রকাণ্ড, এই যে বিশাল বা প্রকাণ্ড, ম্যাসিভ মানে হচ্ছে প্রকাণ্ড। ইনগ্রেডিয়েন্ট, ইনগ্রেডিয়েন্ট মানে হচ্ছে উপাদান, ইনগ্রেডিয়েন্ট মানে উপাদান, ইনগ্রেডিয়েন্ট মানে হচ্ছে উপাদান। তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধানের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।